লাভ অ্যাট ফার্স্ট সাইট বা জীবনের প্রথম ভালোবাসা কি জিনিস সেটা আমাদের অথার নাম হচ্ছে রাস্কিন বন্ড। দ্য ট্রেন অ্যাট দেওলি এই শর্ট স্টোরিতে খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপনা করেছেন। তো কিশোর বয়সে প্রেম ভালোবাসা এগুলো খুব কমন জিনিস। অনেকেই আছে কারোর প্রতি ক্র্যাশ খায়, ঠিক আছে, বা অনেকে আছে হচ্ছে প্রেম করছে এবং স্বপ্নও দেখছে যে সারা জীবন তার হাত ধরে একদম বিয়ে পর্যন্ত যাবে। তো এই সাকসেসগুলো খুব কম হয়। যাই হোক, তো আজকের এই গল্পটি একটা অসম্পূর্ণ লাভ স্টোরি, ঠিক আছে, অসম্পূর্ণ লাভ স্টোরি। কার এটা? রাস্কিন বন্ডের নিজের জীবনে। রাস্কিন বন্ড কে ছিলেন? ফার্স্টে আগে আমরা একটু কয়েকটা তথ্য জেনে নিই ওনার সম্পর্কে। রাস্কিন বন্ড কিন্তু আমাদের ভারতেরই একজন স্বনামধন্য লেখক। ইংরেজি সাহিত্যের অন্যতম স্বনামধন্য লেখক হচ্ছে রাস্কিন বন্ড। তিনি 1934-এ হিমাচল প্রদেশে জন্মগ্রহণ করেন। এবার রাস্কিন বন্ড নামটা শুনে কেমন লাগছে? একটা ব্রিটিশ ভাব। হ্যাঁ, অবশ্যই। তার মা এবং বাবা এই দুজনেই কিন্তু ছিলেন ব্রিটিশ, ঠিক আছে। জন্মসূত্রে ব্রিটিশের বিভিন্ন জিনিসের অধিকারী হলেও মনে প্রাণে তিনি সম্পূর্ণরূপে কিন্তু ভারতীয় ছিলেন এবং এখনো তিনি বেঁচে রয়েছেন। যদি আমরা উত্তরাখণ্ডের মুসৌরি অঞ্চলে ঘুরতে যাই, মুসৌরিতে বর্তমানে তিনি থাকেন এবং কেমব্রিজ বুক ডিপো বলে একটা বইয়ের দোকান রয়েছে। তিনি একটা নির্দিষ্ট সময়ে সেই বইয়ের দোকানে এসে উপস্থিত হয়ে তার যে সমস্ত ফ্যানেরা রয়েছে তাদের সাথে কিন্তু দেখা সাক্ষাৎ করে। ওকে, এখনো আমরা যদি যাই, কোনোদিনও মুসৌরি তোরা যদি ঘুরতে যাস, ওনার সাথে কিন্তু দেখা করতে পারবি, ঠিক আছে, হয়তো সামনে না গিয়েও একটু দূর থেকে। তবে তার বাড়িটারির ভিতরে না ঢুকতে পারলেও বাড়ির বাইরে থেকে সেলফি টেলফি বা ছবি টবি তুলতে পারিস, এরকম আছে। ইন্টারেস্টিং তথ্য দিলাম। আচ্ছা, আরো কিছু জিনিস জেনে রাখি। তিনি তার এখনো পর্যন্ত তার গোটা জীবনে 500খানা শর্ট স্টোরি লিখেছেন। তার মধ্যে 69টা শিশুদের জন্য রচনা করেছেন। তার সমস্ত ছোট গল্পের মধ্যে, যেহেতু তিনি একটা পাহাড়ি অঞ্চলের মানুষ বা পাহাড়কে কেন্দ্র করে তিনি বড় হয়েছেন, তাই তার সমস্ত লেখাতে পাহাড়, নদ নদী, ঝর্ণা, তারপর হচ্ছে অরণ্য ঘেরা বিভিন্ন প্রকৃতি, এইগুলো সমস্ত কিছু ফুটে উঠেছে। এর পাশাপাশি রোমান্টিক জিনিস তো আছেই। তিনি কিন্তু তার ব্যক্তিগত জীবনে বিয়ে করেননি, তার সেটা পার্সোনাল ব্যাপার। কেন ব্যাপার? আমরা দ্য ট্রেন অ্যাট দেওলি গল্পটা বললেই বুঝতে পারবো, লাভ অ্যাট ফার্স্ট সাইট। যাই হোক, তো এছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন টাইপের পুরস্কারে সম্মানিত হয়েছেন। যেমন 1992-তে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। কিসের জন্য পেয়েছেন? আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা, এই শর্ট স্টোরি লেখার কারণে। এছাড়াও 1999-এ পদ্মশ্রী পুরস্কার আর 2014-এ পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হন। আমাদের এই গল্পটির নাম দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। দেওলি কি? দেওলি হচ্ছে উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলের একটি ছোট্ট রেল স্টেশন। আর দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি অর্থাৎ রাত্রের ট্রেন, যেটা দেওলির উদ্দেশ্যে এগিয়ে চলে। বোঝা গেছে? এই গল্পটা ফার্স্ট পাবলিশড করা হয় 1988-এ। যে মূল গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমাদের এই শর্ট স্টোরিটা, তার নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড আদার স্টোরিজ। অ্যান্ড আদার স্টোরিজ যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু সম্পূর্ণ মূল যে গ্রন্থের নাম সেটা আমরা পেয়ে যাব। ওকে, অর্থাৎ দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড কি আদার স্টোরিজ। ক্লিয়ার? তাহলে এ কটা তথ্য জানলেই হবে। এবার আসি আমাদের গল্পে। লেখক এখানে 18 বছরের সদ্য কলেজে পড়া একজন স্টুডেন্ট। তিনি দিল্লিতে পড়াশোনা করছেন। মাঝে মাঝে দেরাদুনে তার ঠাকুমার বাড়ি বা দিদার বাড়িতে বলতে পারিস দেখা করতে যান ট্রেনে করে। কোন ট্রেনে করে? নাইট ট্রেনে করে। সেই সময় পথের মধ্যে একটা ছোট্ট স্টেশন পড়ে। এই স্টেশনে লেখকের যে হিরোইন তার সাথে দেখা হয়েছে।
তারপরে কি ঘটনা ঘটছে না ঘটছে, কি অসম্পূর্ণ প্রেম তার মধ্যে জীবনে ঘটছে ইত্যাদি আমরা এখন আলোচনা হবে। ওকে, এবার লাস্ট 1 বছর আছিস তোরা, তারপরে এইচএস, তারপরে কিন্তু কলেজে উঠবি। এই একটা বছর একটু এনজয় করে পড়তে হবে, খুব সুন্দর শর্ট স্টোরি এনজয় করবি। ব্যাস, দেখ কি বলছে, হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, তখন লেখক বলছেন, লেখককে এখানে রাস্কিন বন্ড, রাস্কিন বন্ড যখন বলছেন যে যখন আমি কলেজে পড়ি, আই ইউজ টু, গ্রামার বুঝতে হবে, ইউজ টু বলতে বোঝায় অতীতের কোনো অভ্যাসগত কাজ বোঝাতে। যেরকম মাই গ্র্যান্ডফাদার ইউজ টু স্মোক, আমার ঠাকুরদা স্মোক করতেন, তার মানে কি অতীতের তার একটা অভ্যাস। সরি ঠাকুরদা, উপরে চলে গেছেন। যাই হোক, তো আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহারা, তাহলে এখান থেকে কিন্তু আসবে কোশ্চেন, আসবে এমসিকিউ দিবে। তাহলে আমি আমার যে সামার ভ্যাকেশনটা অর্থাৎ গ্রীষ্মের ছুটিটা সেটা কাটাতাম কোথায়? দেহরাতে। দেহরা কি জিনিস? দেহরাদুনের শর্ট ফর্ম হচ্ছে দেহরা। তাহলে দেহরাদুনে কে রয়েছে? বলছে অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস। গ্র্যান্ডমাদার মানে ঠাকুমার যে বাড়ি, এই দেহরাদুনে অবস্থিত। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন ইন জুলাই। তাহলে আমি সমভূমিটা কি করতাম? ত্যাগ করতাম বা ছাড়তাম। এখানে সমভূমিটা কি? দিল্লিটাকে রিপ্রেজেন্ট করছে। প্লেন্স হচ্ছে এখানে দিল্লিটাকে রিপ্রেজেন্ট করছে, যেখানে এই দিল্লিতে রাস্কিন বন্ড পড়াশোনা করেছিলেন তার কলেজ লাইফে। ওকে, তাহলে আমি সমভূমি ছাড়তাম। কখন ছাড়তাম? এমসিকিউ আসবে ইন মে, মে মাসে, অ্যান্ড রিটার্ন এবং ফিরে আসতাম, অর্থাৎ দিদার বাড়ির ছুটি কাটিয়ে, ঠাকুমার বাড়ির ছুটি কাটিয়ে তিনি ফিরে আসতেন। কখন ফিরে আসতেন? জুলাইয়ের শেষের দিকে। ক্লিয়ার? তাহলে মে মাসের প্রথমে তিনি যেতেন ট্রেনে করে, আর জুলাইয়ের শেষের দিকে তিনি আবার রিটার্ন হতেন। এতটুকু ক্লিয়ার সবার? নেক্সট, দেওলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 miles ফ্রম দেওরা। 30 miles ফ্রম দেওরা আন্ডারলাইন হবে। তাহলে দেওলি, দেওলিটা কি পাচ্ছি আমরা? দেওলি হচ্ছে একটা ছোট্ট স্টেশন, সেটা অ্যাবাউট, অ্যাবাউট বলতে বোঝে প্রায়, প্রায় কি 30 miles, 30 মাইল দূরে। কোথা থেকে? দেহারা স্টেশন থেকে। It marked the beginning of the heavy jungles of the Indian Tarai. Tarai means তরাই অঞ্চলের কথা এখানে বলছে। আচ্ছা, মার্ক বলতে বোঝায় চিহ্নিত করা। তাহলে এই অঞ্চলটা মানে দেহরা অঞ্চলটা চিহ্নিত হচ্ছে। কিভাবে চিহ্নিত হচ্ছে? বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, ঠিক আছে, রেলওয়ে ট্র্যাকটা চলে যাচ্ছে। ক্লিয়ার? এবং এই যে ঘন জঙ্গলটা যেখানে রয়েছে, সেই অঞ্চলটার নাম কি আমরা পাচ্ছি? ইন্ডিয়ান তরাই, তরাই অঞ্চল। ভূগোলে তো তরাই অঞ্চল তো আমরা পড়েছি, তাই না? The train would reach Dehli at about 5 in the morning. প্রায় ভোর 5টার কাছাকাছি ট্রেনটা দেহলি স্টেশনে এসে পৌঁছাতো। এমসিকিউ, when the station would be dimly lit with electric bulbs and oil lamps. বুঝবে এই জায়গাটা? তাহলে ট্রেন স্টেশনটা, এখন তো বর্তমানে এলইডি লাইট বা বিভিন্ন টাইপের লাইট বেরিয়েছে, তাই না? হ্যালোজেন লাইট থাকে, একদম মানে ওখানে বসে ভাত খাওয়া যাবে এরকম একটা ব্যবস্থা, তাই না? ছোট লেখাগুলো পড়া যাবে, কিন্তু আগে এত তো উন্নত আলো টালো ছিল না। তাহলে কিরকম আলো ছিল? স্টেশনে কি চলতো? স্টেশনে বলছে ইলেকট্রিক বাল্বস। এমসিকিউ, ইলেকট্রিক বাল্বস। ইলেকট্রিক বাল্ব হচ্ছে, তোরা হয়তো দেখে থাকতে পারিস, আগেকার দিনে বাল্বগুলো যখন ইউজ করা হতো না, হলুদ রঙের হচ্ছে বাল্ব থাকতো, ফিলামেন্ট দেওয়া, খুব গরম হয়ে যেত, ঠিক আছে, কালো হয়ে যেত বেশি জ্বলতে গেলে, ওইগুলো হচ্ছে ইলেকট্রিক বাল্ব। এখানে ওই ইলেকট্রিক বাল্বের কথা বলছে। অ্যান্ড অয়েল ল্যাম্পস, আর কি জ্বলতো? অয়েল ল্যাম্পস। এখানে অয়েল ল্যাম্পস হতে পারে হ্যারিকেন, হতে পারে কুপি, এইগুলো। ক্লিয়ার? অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস would just be visible in the faint light of dawn. আচ্ছা, faint light of dawn. Dawn means ভোর। faint light মানে ক্ষীণ আলো, হালকা আলো। তাহলে ভোরের হালকা আলোটা কি হতো? ভিজিবল,
দৃশ্যমান হতো। কোথা থেকে দৃশ্যমান হতো? রেলওয়ে ট্র্যাকটা যেখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ সেই যে জঙ্গল, সেই জঙ্গলের মাথার উপর দিয়ে এই যে ভোরের আলোটা এটা দৃশ্যমান হতো। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু দিয়েছে, ঠিক আছে। দেওলি অ্যান্ড অনলি ওয়ান প্ল্যাটফর্ম, দেওলি কি একটাই হচ্ছে প্ল্যাটফর্ম, অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড এ ওয়েটিং রুম। তাহলে এই প্ল্যাটফর্মের মধ্যে কি কি রয়েছে? একটা অফিস রয়েছে যেটাতে স্টেশন মাস্টার থাকে, আর একটা রয়েছে ওয়েটিং রুম। দ্য প্ল্যাটফর্ম, এমসিকিউ, খুব সাবধান, প্রত্যেকটা লাইন ভালো মতন বুঝতে হবে। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড মিনস অধিকারে থাকা। তাহলে এই যে প্ল্যাটফর্মটা এটা বোস্টেড অর্থাৎ অধিকারে ছিল। কিসের অধিকারে ছিল? এ টি স্টল মানে চায়ের দোকান, একটা চায়ের দোকানের অধিকারে ছিল। এ ফ্রুট ভেন্ডর মানে কি? ফেরিওয়ালা। ফ্রুট ভেন্ডর মানে ফল যে বিক্রি করে, ওই যে হকার এক কথায়, ঠিক আছে। তো ফল বিক্রেতার অধীনে ছিল, অধিকার করে রেখেছিল। অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস মিনস রাস্তার কুকুর, এবং রাস্তার কুকুরদের এই গোটা প্ল্যাটফর্মটা দখলে ছিল। কেন এগুলো বলছে? কারণ এই প্ল্যাটফর্মটা, এই দেহলি স্টেশনটা সম্পূর্ণরূপে না নির্জন একটা স্টেশন। ওকে, মানুষজন সেরকম হচ্ছে যাতায়াত করে না, খুব কম, হল্টিং একটা স্টেশন বলতে পারিস তোরা। এমসিকিউ কিন্তু আসবে যে এই স্টেশন হচ্ছে বোস্টেড, অধিকারে কাদের কাদের রেখেছিল, ঠিক আছে, কারা কারা রেখেছিল, কে কে রেখেছে এখানে? টি স্টল, আর কি ফুড ভেন্ডার, আর কি স্ট্রে ডগস। ক্লিয়ার? নট মাচ এলস, আর বেশি কিছু নয়। বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার অনলি 10 minutes বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্টস। রাশিং মিনস ছুটে চলা। তাহলে বন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটা ছুটে চলার ঠিক আগের মুহূর্তে 10 মিনিটের জন্য এই দেহলি স্টেশনে হল্ট করে, থামে। তাহলে কতক্ষণের জন্য থামে? 10 মিনিট। আন্ডারলাইন করে রাখ এমসিকিউ এর জন্য। ওয়াই ইট স্টপড এট দেহলি। তখন লেখক ভাবছেন, আচ্ছা দেহলিতে কেন এই ট্রেনটা থামে? আই ডোন্ট নো, আমি তো জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, কখনোই সেখানে কিছু ঘটেনি। তাহলে কেন এই ট্রেনটা থামছে? নোবডি গট অফ মানে নামা, অর্থাৎ কেউই সেখানে নামতো না, মানে রেল স্টেশনে কেউই নামতো না। দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, আবার ট্রেনেও কেউ উঠতো না। তাহলে স্টেশনে কেউ নামতো না, কেউ উঠতো না, অথচ ট্রেনটা 10 মিনিটের জন্য থামতো প্রত্যেকবার। কেন হচ্ছে? এটা লেখকের মনে প্রশ্ন জেগেছে। দেয়ার ওয়ার নেভার এনি কুলিস অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে তো কোনো কুলিও ছিল না বেশি। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 minutes, সম্পূর্ণরূপে 10 মিনিটের জন্য ট্রেনটা কি করত? স্টেশনে থামতো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, দ্য গার্ড উড ব্লো মানে বাজানো, মানেগুলো লিখে রাখতে হবে। ব্লো মানে বাজানো। দ্য হিজ হুইসেল, সিটি মারতো, বাঁশি বাজাতো। ঠিক 10 মিনিট যখনই হয়ে যেত তখনই কি করতো? স্টেশন গার্ড বাঁশি বাজাতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, ওটা হচ্ছে এই রেকর্ড, লিখে রাখ তোরা। অ্যান্ড প্রেজেন্টলি দেহলি উড বি লেফট বিহাইন্ড দ্য ফরগটেন, এবং পিছনে ফেলতো। আচ্ছা, এখানে লেফট বিহাইন্ড মানে কি? পিছনে ফেলা। লেফট বিহাইন্ড মানে পিছনে ফেলা। অ্যান্ড ফরগটেন, এবং আর ভুলে যেত। এখানে কি কথা বলছে? ট্রেনটা 10 মিনিট হয়ে যাওয়ার পর তীব্র গতি নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে কিন্তু ছুটে চলতো। আর ওই যে দেহলি যে স্টেশনটা, সেই দেহলি স্টেশনটাকে কিন্তু আর ভুলে যেত ট্রেনটা, ঠিক আছে। এটাই বলছে এখানে, এটাই বলছে। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেহলি। ওয়ান্ডার মিনস অবাক হয়ে যাওয়া। তাহলে আমি অবাক হয়ে যেতাম এই দেহলি স্টেশনে আসলে কি ঘটনা ঘটতো। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, স্টেশনের যে দেওয়াল যে থাকে সেই দেওয়ালের ঠিক ওপারে। I always felt sorry for that lonely little platform and for the place that nobody wanted to visit. Lonely little station, একটা ছোট্ট নির্জন এই যে স্টেশন, এবং সেখানে হচ্ছে কেউই ঘুরতে আসতো না, কেউই হচ্ছে থাকতো না। এই কথাটা ভেবে না আমার মনে খুব দুঃখ লাগতো।
আই ডিসাইডেড, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম দ্যাট যে ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেহলি, তাই আমি সিদ্ধান্ত নিই দেহলিতে একদিন হলেও আমি ট্রেন থেকে নামবো, অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং সেই দেহলি স্টেশনে আমি সময় কাটাবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, কেবলমাত্র এই শহরটিকে খুশি করতে। মানে তিনি দেখতে চাচ্ছেন আসলে কি রহস্য লুকিয়ে রয়েছে, ঠিক আছে এর মধ্যে। আই ওয়াজ 18, আন্ডারলাইন, তাহলে আমি সেই সময় ছিলাম মাত্র 18 বছর বয়সের এক কিশোর, ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার, আমি আমার ঠাকুমার বাড়িতে ঘুরতে যেতাম, অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেহলি, রাত্রের সেই ট্রেনটা দেহলিতে কিন্তু থামতো। এরপরে হিরোইন এন্ট্রি মারবে, টুনে বাড়ি এন্ট্রি, দিল মে বাজে ঘন্টি। দেখ এবার কি হচ্ছে। A girl came down the platform selling baskets. ঝুড়ি নেবে গো, ঝুড়ি, বাস্কেট মানে ঝুড়ি। এক ঝুড়িওয়ালা মেয়ে প্ল্যাটফর্মে সেই সময়ে এসে উপস্থিত হয়। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, দিনটা ছিল কি একটা ঠান্ডার সকাল। আহা কত সুন্দর ঠান্ডার ওয়েদার, কি রোমান্টিক ওয়েদার, তার মধ্যে যদি একটু বৃষ্টি যদি পড়ে, ও জমে যাবে। আচ্ছা যাই হোক, তো শীতের টাইমে তো প্রেম টেম একটু হয়, তাই না? তো ইট ওয়াজ এ কোল্ড মর্নিং অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, শোল্ডার মানে হচ্ছে কাঁধ, আর শল মানে হচ্ছে শাল, মোটা চাদর। তাহলে সেই মেয়েটি, কেমন বর্ণনা এখানে পাচ্ছি আমরা, সেই মেয়েটি ঠান্ডার ওয়েদার তো, তাই সে কি করেছে, একটা শালটাকে না গায়ের মধ্যে জড়িয়ে রেখেছে। হার ফিট ওয়ার বেয়ার, তার পা ছিল খালি, বেয়ার মিন্স খালি পা, অ্যান্ড হার ক্লথস ওয়ার ওল্ড, তার পোশাক আশাক ছিল পুরনো, বাট সি ওয়াজ এ ইয়ং গার্ল, এবং সেই মেয়েটি ছিল এক কিশোরী মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি, গ্রেসফুলি মানে সুন্দর করে হাঁটছিল, ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, ডিগনিটি মানে হচ্ছে মর্যাদার সাথে। তাহলে তার যে চলন ভঙ্গি, সেই চলন ভঙ্গিটা বেশ ছিল সাবলীল, মেয়েটির চলন ভঙ্গিমা ছিল বেশ সাবলীল। অনেক মেয়ে আছে না স্টাইল ফিস্টাইল মারে, ঠিক আছে, কিভাবে হচ্ছে রাস্তা দিয়ে হাঁটে, যেরকম মনে হচ্ছে ওই গাড়ি ঘোড়া তো দূরের কথা, এমনকি রাস্তার কুকুর বল বা কোনো প্রাণী বল ওদেরকে পাত্তাও দেয় না, একজন থাকে। কিন্তু এখানে সেই মেয়েটা কি একটা সাবলীল ভাবে খুব সুন্দর ঢঙে হেঁটে চলছে তার নিজের মর্যাদা নিয়ে। When she came to my window, যখন সেই মেয়েটি আমার জানলার সামনে এসে উপস্থিত হয়, এখানে লেখক তো ট্রেনে বসে রয়েছেন, সেই সময়ে মেয়েটি প্ল্যাটফর্ম ধরে বাস্কেট সেল করতে করতে এগিয়ে চলছে। ওই রকম মুহূর্তে জানলার ঠিক পাশে এসে দাঁড়ালো মেয়েটি। She stopped, সে সেখানে এসে দাঁড়ালো। She saw that I was looking at her intently, intently মানে গভীরভাবে। তো লেখক সেই সময় মেয়েটিকে ফার্স্ট দেখেছিলেন, এবার প্রথম দেখেই লেখক কিন্তু মেয়েটির প্রেমে পড়ে যান। আবার ঠিক অপর দিকে অন্য দিক থেকেও যদি ভাবি, মেয়েটিও লেখককে দেখে একটা অ্যাট্রাকশন জাগে, ওকে, তিনি কিন্তু থেমে যান। তাদের মধ্যে দেখা দেখির পর্ব এখন চলছে, শুভ দৃষ্টি চলছে এখন, ঠিক আছে। তারপর বাস খাবে, বাস পুরো দেখ, ও মজা পাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, বললাম তো এনজয় করতে করতে একটু পড়তে হবে। তো বাট দ্য ফার্স্ট সি প্রিটেন্ড মানে ভান করা, নট টু নোটিস। যা হয়, আমি একটা মেয়েকে দেখছি, মেয়েটাও আমার দিকে তাকাচ্ছে, এবার মেয়েটা এমন ভাব করছে মনে হচ্ছে যে আমাকে দেখেইনি, আমি খালি দেখছি। হ্যাঁ, তো এরকম প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা। তো যা হয়, মেয়েটা কি করছে, মেয়েটা প্রথম দেখায় এমন ভাব করছে যেন মনে হচ্ছে কিছুই দেখেনি লেখকের দিকে। She had pale skin set off by shiny black hair, এবং সেই মেয়েটির কি ছিল, একটা ফর্সা চেহারা ছিল, আর কি ছিল, শাইনি ব্ল্যাক হেয়ার, তার কালো চুল ছিল, অ্যান্ড ডার্ক ঘন, ট্রাবলড আইস মানে হচ্ছে উদ্বিগ্ন চোখ,
চোখে চোখে কথা হলো, তাই না ব্যাপারটা? অ্যান্ড দেন দোজ আইস, তার চোখগুলো, সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট। এলোকুয়েন্ট মানে হচ্ছে বাকপটু, অর্থাৎ কিছু বলতে চায় এমন। সার্চিং কিছু খুঁজছে, মেট মেইন অর্থাৎ আমার চোখের দিকে তাকিয়ে মেয়েটিও যেন কিছু বলতে চায়, আমার চোখের মধ্যে কিছু যেন সে খুঁজতে চায়, এমন একটা ভাব তার মেয়েটির চোখের মধ্যে উদয় হয়েছে, এটা লেখক ভাবছেন। She stood by my window for some time. তো মেয়েটি কিছুক্ষণের জন্য আমার ঠিক জানালার সামনে দাঁড়িয়ে রইল। And neither of us said anything. এবং যা হয় ফার্স্ট দেখা দেখিতে, হ্যাঁ কি হয়, হতভম্ব হয়ে যায়, স্টপ হয়ে যায়। আমি বলবো না, ও বলুক আগে। এবার ওই মেয়েটাও ভাবছে যে না, ছেলেটা কিছু যদি বলে তাহলে আমি বলবো, হ্যাঁ তাহলে দেখছি দেখুন না কি আছে। তো ওইরকম ব্যাপারটা। তো কি হয়েছে ব্যাপারটা, মানে আমাদের মধ্যে কেউ কিন্তু কিছু প্রথমে বলেনি, বাট হোয়েন সি মুভড অন, কিন্তু যখন মেয়েটি চলতে শুরু করলো, I found myself leaving my seat and going to the carriage door. Carriage door মানে হচ্ছে এখানে ট্রেনের দরজা। লেখক তো দেখছেন, লেখক তো ফিদা হয়ে গেছেন। এবার লেখক তখন কি করছেন, লেখক হচ্ছে আমি ওই বাবুর রাজার মতন বসে থাকবো আর মেয়েটি এদিক চলে যাবে, এরকম তো হতে পারে না। এবার কি হয়েছে, লেখকটাও উঠে ট্রেনের দরজার সামনে চলে গেছে, শাহরুখ খানের মতন, সিমরান। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম। এরপরে আমি কি করলাম, প্ল্যাটফর্মে তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে শুরু করলাম। লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে, প্ল্যাটফর্মের অন্যদিকে তাকিয়ে, মানে কি করছেন, যে মেয়েটি অন্যদিকে তো হেঁটে চলে যাচ্ছেন, তাই না? কোন দিকে হেঁটে যাচ্ছে, লেখক সেই মেয়েটিকে কি করছে, অনুসরণ করছেন। I walked across to the tea stall. অবশেষে ট্রেনটা 10 মিনিটের জন্য দাঁড়িয়েছে, ওই মুহূর্তে প্রেম পর্ব শুরু হয়ে গেছে। এতক্ষণে লেখক জানলার সামনে বসেছিলেন, উনি কি করলেন, ফার্স্টে ট্রেনের দরজার সামনে গেলেন, তারপর ট্রেন থেকে নেমে একটা টি স্টল অর্থাৎ চায়ের দোকানের সামনে চলে গেছেন। তারপরে ঠান্ডা ওয়েদার, আহা, চা আর ট্রেন, দারুণ কম্বিনেশন। তো আই ওয়াক অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি চায়ের দোকানের সামনে হেঁটে গেলাম। এ কেটল ওয়াজ বয়েলিং ওভার অন এ স্মল ফায়ার, একটা হালকা আগুনে চায়ের কেটলিটার মধ্যে চা কি হচ্ছিল সেই সময়, বয়েল হচ্ছিল, মানে ফুটছিল। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন। কিন্তু চায়ের দোকানের যিনি মালিক, তিনি ট্রেনের কিছু কিছু জায়গাতে চাগুলো বিক্রি করতে উদ্যত হয়ে পড়েন বা ব্যস্ত ছিলেন। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল। অবশেষে সেই মেয়েটিও কি করছেন, আমাকে ফলো করতে করতে চায়ের দোকানের সামনে এসে উপস্থিত হলেন। আহা, তুমি কি চা খাবে? ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড। অবশ্যই মেয়েটি কথা বললো, কিছু তো বলতে হবে তাই না? তুমি কি ঝুড়ি কিনবে, ঝুড়ি লাগবে তোমার? দে ওয়ার ভেরি স্ট্রং। এই ঝুড়িগুলো এগুলো এখানে কি রিপ্রেজেন্ট করছে, বাস্কেটকে রিপ্রেজেন্ট করছে। তো এই বাস্কেটগুলো, এই ঝুড়িগুলো কিন্তু খুব মজবুত, স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন। কেন মানে বেত। তাহলে এমসিকিউ, তাহলে এই ঝুড়িটা কিসের তৈরি ছিল, বেতের ঝুড়ি। আরো কিছু বলতে চাইছিল, ঝুড়ি নিবে গো ঝুড়ি, ও দাদা, সরি এখানে দাদা বলা যাবে না। নো আই সেড, লেখক তখন বলছেন না, আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আমার বাস্কেট চাই না, কিন্তু মন বলছে আমি তোমাকে চাই। We stood looking at each other for what seemed a very long time, and she said, "Are you sure you don't want a basket?" তো আমরা বেশ অনেকক্ষণ ধরে সেখানে একে অপরের সামনে দাঁড়িয়েছিলাম, যেন মনে হচ্ছিল
সময়টা বেশ দীর্ঘ, মানে প্রেমে পড়লে না সময়টা হচ্ছে শর্ট বা সময়টা হচ্ছে দীর্ঘ এরকম মনে হয়, ঠিক আছে। তো সেই সময়ে আবার সেই মেয়েটি বলল, সত্যি তোমার কি কোনো ঝুড়ি লাগবে না? এত ঘ্যান ঘ্যান যখন করছে তখন লেখক তখন বলছেন যে অল রাইট, আচ্ছা ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে দাও, একটা দাও। আই সেড, আমি তখন বললাম, অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ অ্যান্ড গেভ হার এ রুপি। এরপর আমি কি করলাম, ঝুড়িটা উপর থেকে নিলাম এবং তাকে 1 টাকা দিলাম। এমসিকিউ, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, কিন্তু সাহস করিনি তার হাতটা ছুঁয়ে দেখার, তার আঙ্গুলখানা ছুঁয়ে দেখার। As she was about to speak, যখনই সেই মেয়েটি কিছু বলতে চাইল, সেই মুহূর্তে সমস্ত গল্পের মধ্যে ভিলেন এসে উপস্থিত হয়। এখানে ভিলেনকে দেখ পরের লাইনে, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। ধুর মশাই, এত সুন্দর প্রেমটা আমাদের মধ্যে জমছিল, কথাবার্তা হচ্ছিল, আর এমন সময় হচ্ছে গার্ড হুইসেল বাজালো। সি সেইড সামথিং, মেয়েটি কিছু একটা বলতে চাইছিল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঞ্জিং অফ দ্য বেল। ক্ল্যাঞ্জিং মিনস ঝনঝন করে বেজে ওঠা, টুংটাং করে বেজে ওঠা। সেই সময়ে বেল, ঘন্টা টুংটাং করে বেজে উঠলো, অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং ট্রেনের ইঞ্জিনটা একটা হয়তো ট্রেনের আওয়াজ হিস, এবং এর সাথে কি হলো, ইঞ্জিনের আওয়াজটাও শুরু হলো। তাহলে কি কি আওয়াজের কথা এখানে পাচ্ছি, হুইসেল, আর কি পাচ্ছি, বেলের আওয়াজ মানে ক্ল্যাঞ্চিং অফ দ্য বেল, আর কি পাচ্ছি, হিসিং অফ দ্য ইঞ্জিন। ক্লিয়ার? এমসিকিউ সাবধান। আই হ্যাড টু মানে কি বললাম, অতীতের কোনো কাজ যেটা করতে বাধ্য করা হতো, তখন ওই জিনিসগুলো বোঝাতে হ্যাড টু ইউজ করা হয়। তাহলে আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট। ট্রেন ছুটে গেলে তো মুশকিল, তাই না? ট্রেন ছুটে গেলে মুশকিল, ট্রেনটা ছোটা যাবে না, সমস্ত কিছু করতে হবে। তাই আমি কি করলাম, দৌড়ে গিয়ে কম্পার্টমেন্টে উঠলাম। সিনেমা হতে গেলে এখানে কি হতো বলতো, হিরোইনও ছুটতো পিছে পিছে, শাহরুখ খানের মতো এবার হাত বাড়ানো হতো, আসো আমার হাতটা ধরো, আমার সামনে চলো। কিন্তু এখানে সেটা তো হবে না, তাই না? এটা তো বাস্তব ঘটনা। দ্য ক্যারিয়েজ শাডার মানে হচ্ছে কম্পন, অ্যান্ড জল্টেড মিনস হচ্ছে ঝাঁকুনি ফরওয়ার্ড। আসলে কি হয়েছে ব্যাপারটা, আগেকার দিনে ট্রেনগুলোর না কম্পার্টমেন্টগুলো কাঠের তৈরি হতো, খুব ঝাঁকুনি হতো। এখানে সেই ঝাঁকুনি করার কথা বলছে। তো ট্রেনটা যখন ছাড়ছিল ঠিক সেই মুহূর্তে বগিগুলো একটা হঠাৎ কেঁপে উঠলো, ঝাঁকুনি দিয়ে উঠলো। I watched her as the platform slipped away. আমি দেখলাম সেই মেয়েটিকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, আর আমি কি তাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলছি। আরে কি কষ্ট। She was alone. মেয়েটি ছিল একা, on the platform, সেই প্ল্যাটফর্মে, and she did not move. সে আর নড়ছিল না। লাভ এট ফার্স্ট সাইট, তাই না? লেখকও মেয়েটির প্রেমে পড়েছে, অপরদিকে মেয়েটিও লেখকের প্রেমে পড়েছে। মেয়েটা হয়তো তখনও ভাবছে, ইস আরেকটু কিছুক্ষণ থেকে গেলে বেশ ভালো হতো, গল্প টল্প করা যেত ইত্যাদি। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি, কিন্তু আমি দেখলাম সেই মেয়েটি আমার দিকে বেশ খানিকক্ষণ ধরে তাকিয়েছিল, অ্যান্ড স্মাইলিং, অবশেষে হাসি দিল একটা। I watched her until the single box came in the way. ধুর মাথা, আমি কত সুন্দর ওই ট্রেনের মধ্যে থেকে মেয়েটির মুখ দেখছিলাম, অমন সময় বাধা হয়ে দাঁড়ালো একটা কে, সিগন্যাল বক্স। সিগন্যাল থাকে তো ট্রেন লাইনে, সিগন্যাল বক্স। সেই সিগন্যাল বক্সের কারণে সেই মেয়েটির মুখ আমি আর দেখতে পেলাম না। And then the jungle hid. Hide এর সেকেন্ড ফর্ম হচ্ছে হিড, মাথায় রাখবি, হাইড, হিড, হিডেন। তাহলে the jungle hid the station. জঙ্গলে ঘেরার অঞ্চলের মধ্যে দিয়ে ট্রেনটা যেই ছুটতে শুরু করলো, সেই জঙ্গলের মাধ্যমে কি হলো, গোটা প্ল্যাটফর্মটা
চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন। তারপর ডট ডট আছে, কিছু একটা বলতে আরো চেয়েছিল, কিন্তু লেখক আর না দেখতে পাওয়ার কারণে আর দেখতে পেল না। ঠিক আছে, তাহলে কিন্তু আমি শেষ পর্যন্ত কি স্ট্যান্ডিং অর্থাৎ দাঁড়িয়ে রইলাম। তো কিন্তু আমি কি করলাম, সেই কম্পার্টমেন্টে দাঁড়িয়ে থেকে সেই মেয়েটিকে লক্ষ্য করলাম, সেই মেয়েটিও আমার জন্য অপেক্ষারত হয়ে দাঁড়িয়ে রয়েছে। মানে এটা লেখকের কল্পনা। ওকে, তিনি কিন্তু আর দেখতে পাচ্ছেন না, জঙ্গলে ঢেকে গেছেন পুরো এরিয়াটা, তাই না? এখানেই কি হলো, লেখকের সাথে ফার্স্ট টাইম তার যে হিরোইন, তার যে প্রেমিকা, তার সাথে বিচ্ছেদ হয়ে গেল। বুঝে গেল? এটা ফার্স্ট লাইফে হলো। আই সেট আপ, আমি বসে পড়লাম, ওয়াক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। গোটা বাকি ভ্রমণটা আমি বসে বসে তাকে কল্পনা করলাম। আহা, I could not rid my mind of the picture of the girl's face and her dark smoldering eyes. Smoldering মানে হচ্ছে দীপ্তময় চোখ, উজ্জ্বল চোখ। গোটা রাস্তা, বাকি রাস্তাটা সেই মেয়েটার মুখমণ্ডলটা আমার মনের প্রতিচ্ছবিতে ভেসে উঠলো, এবং আমি লক্ষ্য করলাম সেই মেয়েটির মুখ আর তার যে চোখ, তার যে চোখের যে দৃষ্টি, সেটা কল্পনা করলাম। সোম, হয়তো কোনো মেয়েকে দেখতে গেলে, ভালো লাগতে গেলে হয় না? আচ্ছা, সারা দিন সারা রাত হচ্ছে মেয়েটার মুখ ভেসে উঠছে, খাচ্ছিস, দাচ্ছিস, ঘুমাচ্ছিস, হাঁকছিস, সব কিছু মেয়েটির চিন্তা। সেই মেয়েটির হচ্ছে চোখ, হ্যাঁ, কাজল কালো চোখ, কালো চুল, তার যে মুখশ্রী, আহা, এত কিছু সিনেমাতে ভালো লাগে। আচ্ছা, রিয়েল লাইফেও হয়, রিয়েল লাইফে ভালো আচ্ছা, ঠিক আছে। বাট when I reached Dihara, the incident became blurred. Blurred means blurred হয়ে যাওয়া, মানে কি ঝাপসা হয়ে যাওয়া। তাহলে আমি যখন দেহারাতে পৌঁছালাম, তখন এই ঘটনাটা পুরোটাই ঝাপসা হয়ে গেল। স্বাভাবিক ব্যাপার, একটা ঘটনা ঘটছে কারো জীবনের সাথে, আরেকটা নতুন ঘটনা যখন তৈরি হয় কিনা, তখন কি হয়, পুরনো যে ঘটনাটা সেটা হালকা হালকা আবছা আবছা মনে হয়। ওকে, and distant, for there were other things to occupy my mind. কারণ অনেক জিনিস ছিল আমার মনকে ব্যস্ত রাখার জন্য। ঠাকুমার সাথে দেখা করতে যেতে হচ্ছে, তাই না? ও দিদা কেমন আছো, তাই না? ফোকলা দাদুর গল্প, দিদার হাতের খাওয়া দাওয়া, এগুলো তো রয়েছে, তাই না? তাই নিজের যে মনটা, এটা হচ্ছে একটা অন্য কাজে একটা ব্যস্ত সৃষ্টি হয়েছে লেখকের। It was only when I was making the return journey. তো কি বলছে যে it was only when, যখন আমার ফিরে আসার মুহূর্তটা সৃষ্টি হয়েছিল, ঠিক সেই সময় 2 months later, 2 মাস পর, that I remembered the girl. হঠাৎ করে সেই মেয়েটার কথা আমার মনে পড়ে গেল, দেখা করতেই হবে মেয়েটাকে। I was looking out for the girl as the train drew into the station. Drew into means প্রবেশ করা। তখন লুকিং আউট মানে হচ্ছে খোঁজা। এবার কি বলছে লেখক, আমি সেই মেয়েটিকে খুঁজতে আবার শুরু করলাম যখন ট্রেনটা স্টেশনে কি করলো, প্রবেশ করলো। কোন স্টেশন এখানে? কোন স্টেশন এখানে? দেওলি স্টেশন। ওকে, দেওলি স্টেশনে যখন প্রবেশ করলো, তখন মেয়েটিকে আমি কি করলাম, খোঁজার একটা চেষ্টা করলাম। অ্যান্ড আই ফেল্ড অ্যান্ড আনএক্সপেক্টেড, এবং আমি কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটবে সেটা আমি অনুভব করলাম। থ্রিল, উত্তেজিত হলাম। when I saw her walking up the platform, যখন আমি আবার দ্বিতীয়বারের জন্য সেই মেয়েটিকে দেখলাম যে প্ল্যাটফর্মে হাঁটাচলা করছে। I sprang off মানে হচ্ছে লাফানো, ঠিক আছে? sprang off the footboard মানে কি ট্রেনের পাদানি, অর্থাৎ যেই ট্রেনটা যে দরজাটা যে থাকে, সেই দরজার নিচে পা রাখার একটা জায়গা থাকে, তাই না?
তারপরে প্ল্যাটফর্মে পা রাখতে হয়, ওইটাকে বলছে হচ্ছে ফুটবোর্ড, ট্রেনের পাদানি। অ্যান্ড ওয়েভ টু হার, এবং হাত দিয়ে ইশারা করলাম, ও গো শুনছো, ও গো, এই যে আমার এদিকে। When she saw me, যখন মেয়েটি আমার দিকে তাকালো, she smiled, সে আমার দিকে হাসলো। আহা। She was pleased, pleased মানে খুশি হওয়া, মেয়েটিও আমাকে দেখে খুশি হয়েছিল। That I remembered her, আমি যে তাকে মনে রেখেছি এই কথাটা ভেবে। I was pleased that, আমিও খুশি হয়েছিলাম, that যে she remembered me, মেয়েটিও আমাকে মনে রেখেছিল বলে। We were both pleased, আমরা কি হয়েছিলাম, দুজনেই খুশি হয়েছিলাম এই ব্যাপারটাকে কেন্দ্র করে। And it was almost, almost means প্রায়, almost like a meeting of old friends, এই ঘটনাটা যেন মনে হচ্ছিল পুরনো কোনো বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হয়েছে, এরকম একটা ভাব আমাদের মধ্যে হয়েছে। তাহলে তাদের যে দেখাটা, দ্বিতীয়বারের যে দেখাটা, সেটা কিসের সাথে এখানে ইন্ডিকেট করছে, ওল্ড ফ্রেন্ডদের সাথে ইন্ডিকেট করছে। ঠিক আছে, এমসিকিউ কিন্তু আসতে পারে। She did not go down the length of the train selling baskets, তো মেয়েটি কি করলো, মেয়েটি ট্রেনের এ প্রান্ত থেকে ও প্রান্তে আর বাস্কেট বিক্রি করতে গেল না। হিরোকে তো পেয়ে গেছে, তাই না, তার প্রেমিককে তো পেয়ে গেছে। বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল, কিন্তু মেয়েটিও আমার সাথে সোজা কোথায় আসলো, টি স্টল, চায়ের দোকানের সামনে। শীতের ওয়েদার, আর এদিকে চা খাচ্ছে দুজন মিলে। হোয়াট এ ডেট। Her dark eyes were suddenly filled with light, তার কালো চোখ, কালো চোখে জাদুতে আমি কি হলাম, মোহিত হয়ে গেলাম। আহা, কাজল কালো চোখ, তার টানা চোখ, পটল চেরা চোখ। আচ্ছা, তো বাংলাতেও বিভিন্ন সাহিত্যিকেরা এইভাবে কিন্তু বিশেষণে সম্মানিত করেছেন। ঠিক আছে, নারীর রূপ চরিত্রকে। I felt the impulse, impulse মানে মনের ইচ্ছা, তাহলে I felt the impulse to put her on the train there and then, তখন আমি মনে করলাম মেয়েটিকে ট্রেনে আনার জন্য আমার মনের যে ইচ্ছাটা সেটা প্রকাশ করব, মানে প্রপোজ করতে যাচ্ছে এক কথায়। ঠিক আছে, and take her away with me, তাকে আমার সাথে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো, ট্রেনের মধ্যে। I could not bear the thought of having to watch her recede into the distance of Dehli station. bear মানে সহ্য করা, তাহলে আমি সহ্য করতে পারবো না যদি দেহলি স্টেশন ছেড়ে এই ট্রেনটা চলে যায়, আর সেই মেয়েটাকে আমি আমার সাথে না নিয়ে যেতে পারি। সমস্ত চিন্তাখানার মাধ্যমে আমি কি করছে, আমার মনের মধ্যে তখন একটা যন্ত্রণার সৃষ্টি হচ্ছে, মেয়েটাকে যেমন করেই হোক আমার সাথে নিয়ে যেতেই হবে, চলো আমার সাথে। I took the baskets from her hand and put them down on the ground. তখন আমি কি করলাম, মেয়েটির হাতটি ধরলাম আর বাস্কেটটা কি করলাম, মাটিতে রেখে দিলাম। চলো, তোমাকে আমার সাথে যেতেই হবে, শ্বশুর বাড়ি তোমাকে দেখাবো আমি, চলো। She put out means প্রসারিত করা। She put out her hand for one of them. ধুর মশাই, আমি তোমার হাতটা ধরতে যাচ্ছি আর তুমি কি করছো, স্ট্রেস করছো একটা ঝুড়ি নেওয়ার জন্য, কি একটা মাথা মোটার মতন কাজ। তাহলে she put out her hand for one of them, তখন মেয়েটি কি করলো, ভাবলো যে একটা হয়তো ঝুড়ি কিনতে যাচ্ছি, ওই জন্য তিনি তার হাতটা প্রসারিত করলেন। বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট, সেই মুহূর্তে আমি সেই মেয়েটির হাতটি ধরলাম, তারপর ট্রেনে আনার জন্য কি করলাম, উদ্যত করলাম। ওকে, আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড। তখন আমি জিজ্ঞাসা করলাম, তখন আমি বললাম যে আমি দিল্লিতে যাব। হ্যাভ টু মানে কি, প্রেজেন্ট টেন্সে কোনো কাজ বাধ্যবাধকতার সাথে করতে হয়, তখন সেক্ষেত্রে হ্যাভ টু ইউজ করা হয়। আমাকে এখনই দিল্লিতে যেতে হবে, তুমি কি আমার সাথে যাবে? I she nodded.
নোডেড মানে মাথা নাড়ানো, সি নোডেড। তখন মেয়েটি মাথা নাড়িয়ে বলল যে আই ডোন্ট হ্যাভ টু গো এনিওয়্যার, আমার আর কোনো কোথাও যাওয়ার দরকার নেই, আমি এখানেই যেখানেই আছি সেখানেই ভালো আছি। হাই কপাল। দ্য গার্ড ব্লু, আবার সেই ভিলেন গার্ডটা আসলো। কত সুন্দর, মানে সেই মেয়েটাকে হচ্ছে প্রপোজাল করছিলাম, মেয়েটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমি ঠিকঠাক করছিলাম, আর এমন সময় হচ্ছে গার্ড আসলো। গার্ড এসে কি করছে, আবার সেই একই কাজ। মানে গার্ডটা মনে হয় লুকিয়ে লুকিয়ে দেখছিল, হ্যাঁ, তাদের ওই সেই মুহূর্তটা, ঠিক আছে। ওই সময় মানে যেই সময় একটা চরম মুহূর্তে পৌঁছে যাচ্ছে তখনই হচ্ছে কি হচ্ছে, সিটি বাজতে শুরু করে দিয়েছে। গার্ডটা না থাকলেই বেশ ভালো হতো এখানে। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট। সত্যি সত্যি আমরা যে পড়ছি গল্পটা সহ্য কিন্তু করতে পারছি না গার্ডটাকে, তাই না? লেখকও কিন্তু এখানে সহ্য করতে পারছেন না, তাই বলছেন ধুর, গার্ডটাকে কি করছে, গার্ডটা সেই মুহূর্তে বাঁশি বাজানোর কারণে আর সহ্য করা যাচ্ছে না সেই গার্ডটাকে, আমার ঘৃণা হচ্ছে সেই গার্ডটাকে দেখে। আই উইল কাম এগেইন আই সেড। তখন আমি আমার হিরোইনকে বললাম, কি বললাম, যে আমি আবার ফিরে আসবো ঠিক এখানেই। উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানে থাকবে? সি নোডেড এগেইন, মেয়েটি আবার মাথা নাড়ালো। অ্যান্ড অ্যাজ সি নোডেড, যখনই সে মাথা নাড়ালো, দ্য বেল ক্ল্যাঞ্চড, তখনই বেল টুংটুং করে বেজে উঠলো। অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড। স্লাইড ফরওয়ার্ড মিনস ট্রেনটা সামনের দিকে এগিয়ে গেল। স্লাইড দরজা বিভিন্ন জায়গাতে থাকে, বিভিন্ন শপিং মল বল বা বিভিন্ন দোকান বল, স্লাইড দরজা এইভাবে খুলে যায় দরজাটা, তাই না? তাহলে কি হলো ব্যাপারটা, ট্রেনটাও সামনের দিকে এগিয়ে চললো। ওই মুহূর্তে কি ঘটনা ঘটছে, I had to range my hand away from the girl. রেঞ্জ মানে কি, সরিয়ে নেওয়া, হ্যাচকা টান মারা। তখন আমি মেয়েটির তো হাত ধরেছিলাম, তাই না? সেই মেয়েটির হাতটা আমি ছাড়িয়ে নিলাম। অ্যান্ড রান, এবং দৌড়ালাম, ফর দ্য মুভিং ট্রেন, চলন্ত ট্রেনের দিকে। দিস টাইম আই ডিড নট ফরগেট হার। সেই মুহূর্তে আমি কোনোভাবেই মেয়েটিকে ভুলতে পারছি না। সত্যি আমি কি হয়েছে, এখানে লেখক প্রেমে পড়েছেন, মেয়েটির সাথে দেখা করেছেন, সেই মুহূর্তটা হচ্ছে একটা লাইফে আলাদাই ব্যাপার। তো এই মুহূর্তটা কিন্তু ভুলতে পারা যাবে না। তো সি ওয়াজ উইথ মি, মেয়েটি যদি আমার সাথে থাকতো, ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, এই ভ্রমণ সঙ্গী হিসাবে গোটা যাত্রাপথে, অ্যান্ড ফর লং আফটার, এবং দীর্ঘক্ষণ, খুব ভালো হতো। অল দ্যাট ইয়ার, তো সারা বছর জুড়ে কি হচ্ছে, সি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং। এই গোটা বছরই, মানে লেখক তো হচ্ছে তিনি ফিরে যাচ্ছেন, তাই তো, নিজের জায়গাতে। তো সেই মুহূর্তে লেখক কল্পনা করছেন যে বাকি, মানে ঠিক পরের বছর আবার দেখা হতে পারে, কোনো হচ্ছে সামার ভ্যাকেশনে হয়তো, কারণ তিনি সামার ভ্যাকেশনে তার ঠাকুমার বাড়িতে যাচ্ছেন, আবার দীর্ঘক্ষণ অপেক্ষা। তো বলছে যে গোটা বছর ধরে কি হচ্ছে না, এই মেয়েটি আমার জীবনে, আমার মনের মধ্যে একটা উজ্জ্বল জীবন্ত হয়ে থাকবে। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, যখন কলেজের হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার হয়তো, তো কলেজের একটা মেয়াদ যখন শেষ হলো বা একটা কোনো বর্ষ শেষ হলো, আই প্যাকড ইন হেস্ট। হেস্ট মিনস তাড়াহুড়া করা। তখন আমি কি করলাম, তাড়াহুড়ো করলাম। অ্যান্ড লেফট ফর দেহারা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, স্বাভাবিক সময়ের পূর্বে। স্বাভাবিক সময় মানে হচ্ছে একটা নির্দিষ্ট যে মেয়াদটা যে ছিল এতদিন লেখকের জীবনে, সেই সময়ের ঠিক আগেই তিনি কি করছেন, তাড়াহুড়া করছেন তার ঠাকুমার বাড়ি যাওয়ার জন্য। মাই গ্র্যান্ডফাদার উড বি প্লিজড, এই ব্যাপারটা নিয়ে ঠাকুমা হয়তো খুব খুশি হবেন। অ্যাট মাই ইগারনেস টু সি হার, ইগারনেস মানে আগ্রহ, হয়তো ঠাকুমা ভাববেন যে তাকে দেখার জন্যই আমি আসছি এখানে, কি তাকে ধুর বুড়ি হয়ে গেছে কোথাকার, কে দেখবে, কিন্তু আমার মনের মধ্যে একটা বুড়ি ঘুরপাক খাচ্ছে, ময়না পাখি, তাকে দেখার জন্য আমার মন উতলা হয়ে রয়েছে, তাই তো। I was nervous and anxious as the train drew into Deori. যখন
ট্রেনটা দেহলিতে প্রবেশ করছিল ঠিক সেই মুহূর্তে আমার মনের মধ্যে নার্ভাসনেস কাজ করছিল আর কি উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম কখন দেখবো মেয়েটা কি থাকবে, মেয়েটাকে আমি কি বলবো, মেয়েটাই বা আমাকে কি বলবে এতদিন পর দেখে, মেয়েটাকে কি আমি সঙ্গে নিয়ে যেতে পারবো ইত্যাদি একটা নার্ভাসনেস কাজ করছিল। যা হয় ফার্স্ট টাইম হচ্ছে দেখার পর অনেকদিন পর হয়তো প্রপোজ করা যায়নি তো সেই মেয়েটিকে হচ্ছে দেখা গেছে এবার হচ্ছে নার্ভাসনেস হচ্ছে অটোমেটিকলি হচ্ছে কাজ শুরু হয়েছে ব্যাপারটা বলবো কি বলবো না ইত্যাদি, না মেয়েটা আগে কথা বলবে এরকম। ঠিক আছে, তো তাহলে অ্যাংসাস মানে কি উদ্বিগ্ন, নার্ভাস মানে কি মনের যে হালচাল সেটা, তাই তো যেটা আমাদের এক্সামের টাইমে হয় নার্ভাসনেসটা কাজ করে ওটা আমরা বেশি ফিল করি প্রেমে পড় বা না পড়। এক্সামের প্রেমে পড়তে গেলে ভাই নার্ভাসনেসটা কাজ হবে আর অ্যাংসাসটা ফিল হবে, রিয়েল লাইফে একদম বাস্তব ঘটনা। এটাই ভালো। ওকে, তো তারপর বলছে যে বিকজ কেন বলছে I was wondering what I should say to the girl. তো আমি কি করছি না অবাক হয়ে যাচ্ছি যখন মেয়েটির সাথে দেখা হবে এবং মেয়েটিকে কি বলবো বা কি বলা উচিত এই ব্যাপারে। টু দ্য গার্ল অ্যান্ড হোয়াট আই শুড ডু, এবং আমার মেয়েটির প্রতি কি বা করা উচিত। I was determined that I would not stand helplessly before her. যেন মনে হচ্ছে আমি অসহায়ভাবে তার পাশে দাঁড়িয়ে থাকবো, হাত পা কাঁপবে। ভাই আমি আর কিছু তোমাকে বলতে পারবো না, যা হয়েছে আমার মনের কথা বুঝে নাও ইত্যাদি, আমি আর কিছু আমি তোমাকে বলতে পারবো না, বুঝে নাও, চলো চায়ের দোকানে চলো চা খাই একসাথে। ঠিক আছে, এরকম কি ওম, তাই তো? আচ্ছা, hardly able to speak or do anything about my feelings. আমি হয়তোবা সেই মেয়েটির সাথে আর কোনো কথাই বলতে পারবো না, জড়তা আসবে মুখে, কিন্তু কিছু একটা আমাকে করতে হবে। অনেকদিন পর দেখা হচ্ছে মেয়েটার সাথে, তাই না? The train came to দেহলি, অবশেষে ট্রেন দেহলিতে প্রবেশ করলো and I looked up and down the platform. আচ্ছা, looked up and down means এদিক ওদিক করা। এরপর আমি প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক শুরু করলাম, বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়ার, কিন্তু মেয়েটিকে আমি আর কোথাও দেখতে পেলাম না। এখান থেকেই লেখকের জীবনে শুরু হচ্ছে বিচ্ছেদ যন্ত্রণা। হতে পারে মেয়েটির অন্য জায়গাতে বিয়ে হয়ে গেছে, হতে পারে মেয়েটি অসুস্থ, হতে পারে মেয়েটি যে জায়গাতে ছিল অন্য জায়গাতে চলে গেছে। আই ওপেন দ্য ডোর, অবশেষে আমি ট্রেনের দরজাটি খুললাম, মনের খুব দুঃখ। অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, এবং আমি কি করলাম ট্রেনের পাদানিতে পা দিয়ে প্ল্যাটফর্মে নামলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হওয়া, এবং আমি হতাশ হলাম। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফোরবোর্ডিং, সেন্স অফ ফোরবোর্ডিং মিনস অমঙ্গল, অমঙ্গল আমি একটা আশা করলাম, কিছু একটা ঘটেছে। আই ফেল্ট, আমি অনুভব করলাম। আই হ্যাড টু ডু সামথিং, কিছু একটা ঘটেছে। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সেইড, এবং অবশেষে আমি সোজা দৌড়ে গেলাম স্টেশন মাস্টারের কাছে এবং বললাম, ও কাকু মেয়েটিকে দেখেছো, যাকে আমি ভালোবাসি। Do you know the girl who used to sell baskets here? তুমি কি ওই মেয়েটিকে দেখেছো? আপনি কি মেয়েটিকে দেখেছেন? ওই যে সেই মেয়েটি এখানে বাস্কেট বিক্রি করত। No, I don't, said the station master. তখন স্টেশন মাস্টার বলছে, কোথাকার না ছোকরা, একটা মেয়ের কথা জানতে আসছে, ট্রেনের কথা জিজ্ঞাসা করবে, কি করবে না? না, আমি দেখিনি। And you would, এখানে হচ্ছে ইউ উড এর শর্ট ফর্ম রয়েছে, ঠিক আছে, ইউ অ্যাপোস্ট্রফি ডি, এটা হচ্ছে ইউ উড। তো অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড। তখন স্টেশন মাস্টার মেয়েটির কথা না বলে আমাকে বড় বড় জ্ঞান দিচ্ছে। কি জ্ঞান দিচ্ছে? যদি এক্ষুনি তুমি না ট্রেনের মধ্যে উঠো তবে ট্রেনটা মিস করে ফেলবে, যাও গিয়ে উঠো।
মেয়েটিকে খুঁজতে হবে না। বাট আই প্যাসড আপ অ্যান্ড ডাউন মানে দ্রুত গতিতে হেঁটে যাওয়া। প্যাসড আপ অ্যান্ড ডাউন মানে হচ্ছে দ্রুত গতিতে পাইচারি করা। তখন আমি কি করলাম, দ্রুত গতিতে এদিক ওদিক করতে শুরু করলাম দ্য প্ল্যাটফর্মে। অ্যান্ড স্টেয়ার্ড মানে হচ্ছে দেখা, এক দৃষ্টে তাকিয়ে থাকে। স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস, স্টেশনে তো রেলিং থাকে তাই না, সিটির রেলিং থাকে, তখন রেলিং দিয়ে আমি উকি মেরে দেখছি। অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, স্টেশনের যে বাইরের যে আঙিনাটা, বাইরের যে বড় অংশটা, সেটা আমি দেখার চেষ্টা করছি মেয়েটি সেখানে আছে কিনা। অল আই ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, কিন্তু হাই মেয়েটির বদলে আমি কি দেখছি, একটা ম্যাঙ্গো ট্রি। এমসিকিউ মজা করে পড়তে পড়তে এমসিকিউটা বুঝতে হবে এখানে। অল আই ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, আমি কি দেখলাম, একটা আম গাছ দেখলাম। অ্যান্ড এ ডাস্টি রোড, আন্ডারলাইন ডাস্টি রোড, আর কি দেখছি, ধুলিময় রাস্তা দেখছি। লিডিং ইনটু দ্য জঙ্গল, যেটা জঙ্গলের দিকে চলে গেছে। হোয়ার ডিড দ্য রোড গো, আচ্ছা রোডটা কোথায় যাচ্ছে। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, এমন সময় ট্রেনটা ছাড়ার সময় হলো, মানে ট্রেনটা স্টেশন থেকে ছাড়তে শুরু করলো। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম, এবং আমি দৌড়ে প্ল্যাটফর্মের দিকে আসলাম। অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ দ্য কম্পার্টমেন্ট, এবং লাফিয়ে ট্রেনের বগিতে ওঠার চেষ্টা করলাম। কোনো সময় ছেলেরা এবং মেয়েরা সবাই লাফিয়ে ট্রেনে উঠতে যাবে না কিন্তু, ঠিক আছে, তখন কিন্তু কি হয়ে যাবে, গল্প হয়ে যাবে। দ্য ট্রেন এট দেওয়ালির থেকেও একটা ভয়ঙ্কর কোনো একটা গল্প হতে পারে, সেটা নিউজ পেপারে আমরা তখন পড়বো। ওকে, সাবধান, এটা সতর্ক রাখতে হবে মাথার মধ্যে। যাই ঘটনা ঘটুক, লাফিয়ে ওঠা যাবে না ট্রেনে। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যালার্ড স্পিড, সেই সময় ট্রেনটা গতি বাড়ালো। আমার সাথে আমার প্রেমিকার দেখা তো হলোই না, মনের গতি তো এগালোই না, বরং ট্রেনের গতি বেড়ে গেল। কি দুঃখ, কি দুঃখ। তখন ট্রেনটা কি হলো, গতি বাড়ালো। অ্যান্ড রাস্ট মানে কি, দ্রুত গতিতে ছোটা। রাস্ট থ্রু দ্য ফরেস্টের মধ্যে দিয়ে দ্রুত গতিতে ছুটতে শুরু করলো। কত সুন্দর দেখ পাহাড়ি অঞ্চলের এই ট্রেনের ব্যাপারটা। রেলপথ, চারদিকে হচ্ছে জঙ্গলে ঘেরা, ওর মধ্যে দিয়ে ছুটে চলছে। স্টার্লিং দেওয়ারা স্টেশনের দিকে, দেহরাদূন স্টেশনের দিকে। তুই প্রেমের সিনেমা দেখিস না? তুই প্রেমের সিনেমা দেখিস না? বেশ, সিনেমা দেখিস না, অরিজিৎ সিং এর গান তো শুনিস? খুব কম দেখি, দেখলে বেশ, অরিজিৎ সিং এর তো গান তো শোনা হয় তাই না? এবার রাস্কিন বন্ড একটা খুব সুন্দর কথা বলেছেন, লাভ ইজ এ স্যাড সং, লাভ ইজ এ স্যাড সং। ঠিক আছে, এটা আমি কোনো কাটছাট হবে না, এটাও আমি আপলোড করব এগুলো, ঠিক আছে। লাভ ইজ এ স্যাড সং মানে কি, যারা দুঃখের গান বেশি পছন্দ করে তাদের মনের মধ্যে কোনো সময় না কোনো সময় প্রেম ভাব জাগবেই জাগবে। এটা মুখ ফুটে না বললেও বাস্তবে কিন্তু হবেই, এটা ফিল একটা, ঠিক আছে। প্রেম হচ্ছে পবিত্র জিনিস, লজ্জার কিছু নেই। কার জীবনে কি আসবে না আসবে সেটা কেউ কিছু বলতে পারবে না। আমরা এই প্রেমটাকে হচ্ছে খারাপ হিসাবে দেখি বা খারাপের পথে নিয়ে যাই। ওকে, যাই হোক, বেশ, তাহলে দিয়া এখন চিন্তায় পড়ে গেল অরিজিৎ সিং এর গান শুনবে কিনা। মিমো হাসছে, মিমো এখন ফোনের মধ্যে অরিজিৎ সিং এর গান শুনবে কিনা সেটা মিমের ব্যাপার। যাই হোক, এবার আমরা গল্পে আসি। আই স্যাট বোর্ডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, এবং আমি কি করলাম, ট্রেনের যে কম্পার্টমেন্ট সেখানে বসে বসে সেই মেয়েটির কথা, বাইরের প্রকৃতি দেখছি জানলা দিয়ে, এবং মেয়েটির কথাই আমি চিন্তা করলাম, কেন মেয়েটির সাথে আমার দেখা হলো না। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল, এতে আমার কি করার আছে। ভাগ্যের পরিহাস মেয়েটিকে খোঁজার ব্যাপারে। আই হ্যাড সিন অনলি টুয়াইস, আমি দেখেছিলাম মেয়েটিকে মাত্র দুবার। এমসিকিউ, টুয়াইস দুবার কেন? ফার্স্ট টাইম হচ্ছে লেখক দিদার বাড়ি যখন গেছিল তখন একবার দেখেছিল, ফেরার পথে সেকেন্ড বারের জন্য দেখেছিল। টুয়াইস হচ্ছে দ্বিতীয়বার, দ্বিতীয়বারের জন্য মেয়েটিকে দেখেছি।
who had hardly spoken to me, সে আমার সাথে কিন্তু বরং কম কথাই বলেছে। মেয়েরা যা হয় কম কথাই বলে, ফার্স্টে ছেলেদের কাছ থেকে হচ্ছে শোনে, না বলিস না, ছেলেদের কাছ থেকে ফার্স্টে শোনে, পছন্দ যদি হয় তাহলে একসেপ্ট করে, এটাই বাস্তব। নেক্সট, and about whom I knew nothing, আস্তে, and about whom I knew nothing, আমি আর বেশি তার সম্পর্কে কিছুই জানি না, অ্যাবসলিউটলি সত্যিই কিছু জানি না, অ্যাবসলিউটলি নাথিং, সত্যি আর কিছু জানি না। বাট ফর হুম, তার জন্য আই ফেল্ট, আমি যেটা অনুভব করেছি, এ টিন্ডারনেস, টিন্ডারনেস মানে কি, কোমল অনুভব, মনের মধ্যে যে কোমল অনুভূতি সেটা বোঝাচ্ছে, টিন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ড বিফোর, তার প্রতি আমার যে মনের মধ্যে যে অনুভব, তার প্রতি যে আমার যে দায়িত্ব কর্তব্য, সেটা আমি কি এক সময় অনুভব করেছি। তো এর জন্য তাকে যদি আমি খুঁজে না পাই, তার জন্য আমি আর কি করতেই বা পারি, তাই না? ভাগ্যের পরিহাস মেনে নিতেই হবে। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল, তো কি বলছে না, মাই গ্র্যান্ডমাদার, আমার ঠাকুমা, এই ব্যাপারটি মানে খুব তাড়াতাড়ি এসছি, তাই না? প্লিজড, প্লিজড মানে কি, আনন্দ পাওয়া। উইথ মাই ভিজিট আফটার অল, অর্থাৎ শেষ পর্যন্ত আমার তাড়াতাড়ি আসার কারণে ঠাকুমা কিন্তু এই ব্যাপারটাকে খুব একটা আনন্দের চোখে দেখেননি। বিকজ আই ডিড নট স্টে, কেন বলছে, I did not stay at her place more than a couple of weeks, কয়েক সপ্তাহের বেশি আমি তার বাড়িতে থাকিনি এই জন্য। স্বাভাবিক ব্যাপার, ঠাকুমা আশা করেছে যে নাতি আসবে, ভালো মন্দ খাওয়াবো, আর অপরদিকে ফোকলা দাদিও অপেক্ষা করে রেখেছে। হ্যাঁ, নাতি আসতে গেলে মাথাটা চিবিয়ে খাবো, যত রাজ্যের গল্প আছে সমস্ত কিছু করব, কিন্তু এখানে আমি দিদা বাড়িতে থাকতে মন করলো না, আমি ছুটে চললাম আমার মোহের দিকে, আকর্ষিত হয়ে সেই মেয়েটির দিকে, তাই তো? দিদা খেতে দিচ্ছে ভালো মন্দ, ভাতের থাল এখানে আছে, আমি দেখা গেলো এখানে হচ্ছে হাত দিয়ে এখানে খাচ্ছি, ঠিক আছে খাওয়ালো। দাদু হচ্ছে দুনিয়ার রাজ্যের গল্প করছে, তখন আমি হচ্ছে তার চিন্তাতে হচ্ছে মগ্ন হয়ে রয়েছে। আচ্ছা, এবার শুয়ে রয়েছি, শুয়ে হচ্ছে তার কল্পনা করছি। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে একটা খারাপের পর্যায়ে চলে গেছে, এটা কিন্তু ঠিক দিদার টের পেয়েছে, ঠিক আছে? তো দিদাও কি হচ্ছে এই ব্যাপারটা নিয়ে পুরোপুরি অসন্তুষ্ট প্রকাশ করেছে। হ্যাঁ, ধুর, নাতি আসলো আর চলে যাচ্ছে, ব্যাপার কি হলো নাতির? আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, তখন আমি দিদা বাড়িতে থাকার সময় অস্বস্তি বোধ করেছিলাম আর অস্বাচ্ছন্দ্য অনুভব করেছিলাম। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, তাই ট্রেনটা ধরলাম। কোথায় ট্রেনটা ধরলাম? প্লেন্স, অর্থাৎ সমতল ভূমিতে যাওয়ার জন্য আমি ট্রেনটা ধরলাম। মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেহলি, এবং এটা ভাবলাম দেহলিতে পৌঁছে স্টেশন মাস্টারকে আরো কিছু প্রশ্ন করবো সেই মেয়েটির ব্যাপারে, বুঝে গেছে? বাট অ্যাট দেহলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, ব্যাপারটা বুঝতে পারছিস? প্রথমে টার্ম এন্ড এক্সাম যখন আমার কমপ্লিট হলো, তখন আমি তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে দিদাবাড়ির উদ্দেশ্যে গেলাম। স্টেশন মাস্টারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম মেয়েটির ব্যাপারে, কোনো কথা উত্তর পেলাম না। তারপর দিদা বাড়িতে থাকলাম কয়েক সপ্তাহের জন্য। এখানে ফগলি দিদা খুব অসন্তুষ্ট হলো আমার ব্যবহারে। ফেরার পথে আমি ঠিক করছি ট্রেনের মধ্যে বসে বসে মেয়েটির ব্যাপারে স্টেশন মাস্টারকে আরো বেশি কিছু প্রশ্ন করব। ওকে, বাট অ্যাট দেহলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, কিন্তু হাই রে আমার যা কপাল, স্টেশন মাস্টার ভগবান যেন কি কারোর সাথে, ভগবানও এর সাথে নাই, ঠিকই। আচ্ছা, স্টেশন মাস্টার কি চেঞ্জ হয়ে গেছে, নতুন স্টেশন মাস্টার এখানে এসছে। দ্য প্রিভিয়াস ম্যান had been transferred to another post within a past week, কয়েক সপ্তাহ আগে
যেই পুরনো স্টেশন মাস্টারটা ছিল সেই স্টেশন মাস্টারটা কি হয়েছে, বদলি হয়ে গিয়েছে, সেখানে নতুন স্টেশন মাস্টার আবির্ভাব করেছে। ও তো হচ্ছে কখ কিছুই জানে না আমার ব্যাপারে, তাই না? The new man did not know anything about the girl who sold baskets. তো সেই নতুন মানুষটি, মানে এখানে স্টেশন মাস্টারের কথা বলছে, স্টেশন মাস্টার হচ্ছে সেই মেয়েটির ব্যাপারে কিন্তু কিছুই জানে না। I found the owner of the tea stall. এরপরে আমি সেই টি স্টল অর্থাৎ চায়ের দোকানের মালিককে অবশেষে খুঁজে পেলাম। A small shriveled up man, অর্থাৎ স্মল মিন্স বেটে কাটো এবং shriveled up man মানে শুকিয়ে যাওয়া একটা মানুষ। ওকে, তাহলে এখানে কিন্তু টি স্টলের যে ওনার, তার আমরা একটা দেহের বিবরণ পাচ্ছি কিরকম ছিল। ওয়ারিং গ্রেসি ক্লথস, তার মাথার মধ্যে কি পড়েছিল, মাথার মধ্যে পড়েছিল হচ্ছে একটা গ্রেসি ক্লথস মানে ময়লাযুক্ত কাপড় মাথার মধ্যে জড়ানো ছিল, শীতের টাইম জড়িয়ে রেখেছে। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞাসা করছি, ইফ ইউ নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। কাকু তুমি কি মেয়েটিকে জানো, যে মেয়েটিকে আমি ভালোবাসি, ওই যে বাস্কেট বিক্রি করছিল ঝুড়িওয়ালা মেয়েটি, তুমি কি চেনো? Yes, there was such a girl here. I remember quite well, he said. অবশেষে আমি একটু আশার আলো পাচ্ছি, যখন চাওয়ালা যখন বলছে যে সম্পূর্ণভাবে আমার সেই মেয়েটিকে মনে রয়েছে, তুমি কার কথা বলছো? But she has stopped coming now. কিন্তু মেয়েটি এখানে আসা পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। হৃদয় ভেঙে গেল, টুটা দিল টুটা। Why? কেন? I asked, আমি জিজ্ঞাসা করলাম। What happened to her? তার সাথে কি ঘটনা ঘটেছে কাকু? How should I know? said the man. Good. লোকটি বলছে, আমি কি করে বলবো মেয়েটির সাথে কি ঘটনা ঘটেছে না ঘটেছে, আমি কি তোর বাবা নাকি? অদ্ভুত তো। She was nothing to me. তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। And once again I had to run for the train. সেই মুহূর্তে আমি আবার কি করলাম, আমি আবার ট্রেনে উঠতে শুরু করলাম। As Deoli platform reached, সেই সময়ে দেওলি প্ল্যাটফর্মটা পিছনে পড়ে যেতে শুরু করলো, মানে ট্রেনটা ছেড়ে দিল, এগিয়ে চলছে, আর দেওলি প্ল্যাটফর্মটা পিছনে পড়তে শুরু হয়েছে। সেই সময়ে সিনেমা হলে ব্যাকগ্রাউন্ড বেজে উঠতো, প্রেমে পড়া বারণ, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, তাই না? গানটা রয়েছে না, রিংটোন করে নিবি যারা ছেলেরা আছিস, তারপরে ট্রেনে উঠিস, ঠিক আছে? I decided that one day, তখন আমি সিদ্ধান্ত নিই একদিনের জন্য হলেও I would have to break journey there, আমি এই জার্নিটা ব্রেক করব, মানে সরাসরি দিদার বাড়িতে যাব না, একদিন বা এক রাত হলেও আমি এই দেওলি স্টেশনে কাটাবো। কি ঘটনা ঘটেছে না ঘটেছে রহস্য উদ্ঘাটন করব, আমার মধ্যে সিআইডি ক্যারেক্টার চলে আসবে, রোমান্টিক ক্যারেক্টার থেকে সিআইডি ক্যারেক্টার। স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, এবং সেই শহরের মধ্যে একটা দিন অতিবাহিত করব। মেক ইনকোয়ারিজ, ইনকোয়ারিজ মিন্স অনুসন্ধান করা, এবং আমি অনুসন্ধান করব। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার মেয়েটি হৃদয় চুরি করেছে, সেই মেয়েটির ব্যাপারে কি করব, খোঁজ খবর নিব। হু হ্যাড স্টোলেন মাই হার্ট উইথ নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক ইম্প্যাটেন্ট আইস। আহা, সেই মেয়েটির যে অপরূপ সুন্দর যে কাজল কালো চোখ, সেই কাজল কালো চোখের দ্বারা আমি মোহিত যে হয়েছি, কোনো কিছুর বিনিময়ে নয়, সেটার প্রতি আকর্ষিত হয়ে মেয়েটিকে আমি খোঁজার চেষ্টা করব। ক্লিয়ার? উইথ দিস থট, এইটা চিন্তা ভাবনা করার পর আই কনসোল্ট মাইসেলফ, তখন আমি আমার টুটা দিলকে সান্ত্বনা পুরস্কার দিলাম। কনসোল্ট মানে কি? সান্ত্বনা দেওয়া, সান্ত্বনা দিলাম। কি দিচ্ছি? মাই লাস্ট টার্ম ইন কলেজ, কলেজের লাস্টটা আমি, মানে লাস্ট ইয়ারটা শেষ হোক খালি, তারপর দেখে নিব। মেয়েটিকে পাতালে ঢুকে থাকতে গেলেও আমি পাতাল থেকে খুঁজে বের করবো, সমুদ্রে যদি হচ্ছে লুকিয়ে থাকে সমুদ্র থেকে আমি টেনে বের করবো, আকাশে যদি চলে যায় আমি স্বর্গে পর্যন্ত চলে যাব, ঠিক আছে?
I went to Dehara again in the summer and when এবং আমি দেহারার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলাম। কখন যাত্রা শুরু করলাম? সামার অর্থাৎ গ্রীষ্মকালে, গ্রীষ্মের ছুটিতে। when যখন in the early hours of the morning খুব ভোর ভোর সময় the night train drew into Deoli station তখন রাত্রের ট্রেনটি দেহলি স্টেশনে এসে উপস্থিত হলো। ঠিক আছে, মানে রাত্রের ট্রেনটি দেহলি স্টেশনে উপস্থিত হলো কোন সময়ে? ভোর ভোরের সময়ে। ওকে, ওই সময়ে যাত্রাটা আমি স্টার্ট করতে যাচ্ছি। আই লুকড আপ এবং আমি দেখলাম, লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম এবং আমি আবার সেই প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকিয়ে দেখার চেষ্টা করলাম। ফর সাইন, সাইন মিনস চিহ্ন, ফর সাইন্স অফ দ্য গার্ল। সেই মেয়েটির কোনো চিহ্ন খুঁজে পাই কিনা। কোথায় গেল আমার স্বপ্নের রাজকন্যা? নোয়িং আই উড নট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম। কিন্তু হাই, আমি তাকে আর খুঁজে পেলাম না। সেই মুহূর্তে আমি আর তাকে খুঁজে পাচ্ছি না। somehow I could not bring myself to break journey at Deoli and spend a day there. কোনোভাবে দেহলিতে আমার নেমে পড়া এবং দেহলিতে সময় কাটানো আর সম্ভব হয়ে ওঠেনি। ব্র্যাকেটে দিয়েছে if it was all fiction or a film, যদি এটা আমার মনের কল্পনা, আমার মনের স্বপ্ন যদি হতো, যদি এটা একটা সিনেমার মতন ঘটনা ঘটতো, I reflected I would have got and cleaned up the mystery। এবং এটা যদি সিনেমার মতন যদি হতো এবং আমি কল্পনার জগতে যদি যেতাম, মানুষ কল্পনাতে কিন্তু খারাপ জিনিসটাকে ভালো হিসাবেই দেখে, তাই না? তাহলে কি হতো? আমি এই মিস্ট্রি, আমি এই রহস্যটা উদ্ঘাটন করতে পারতাম। কিন্তু হাই, কি হচ্ছে? and reached a suitable ending for the whole thing, কিন্তু গোটা ব্যাপারটা একটা মানানসই পরিণতিতে পৌঁছাতে পারলাম না। মানে লাস্ট পর্যায়ে কি ঘটনা ঘটেছে, রহস্য যে উদ্ঘাটন যে করব, সেটাতে আমি পৌঁছাতে পারলাম না। আমার যে ডেস্টিনেশন, সেটাতে আমি পৌঁছাতে পারলাম না। আই থিঙ্ক, আমি ভাবলাম, আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, সেই মুহূর্তে আমি ভয় পেয়েছিলাম এবং আমি কি করা উচিত সেটাও আমি ভেবেছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন্ড টু দ্য গার্ল, এবং আমি ভয় পেয়েছিলাম এটা ভেবে মেয়েটির সাথে কি ঘটনা ঘটেছে না ঘটেছে ইত্যাদি ভেবে। পারহ্যাপস সি ওয়াজ নো লঙ্গার ইন দেহলি, হতে পারে, মানে আমার মনের মধ্যে তখন কল্পনা সৃষ্টি হয়েছে, হতে পারে হয় মেয়েটি দেহলিতেই নেই। পারহ্যাপস সি ওয়াজ ম্যারিড, নয়তো মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে। পারহ্যাপস সি হ্যাড ফলেন ইল, আরো কিছু একটা বলতে হয়তো চেয়েছে, আরো কিছু একটা ভাবতে চেয়েছে। তো মনে করলাম সেই মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ পাসড থ্রু দেহলি মেনি টাইমস, গত কয়েক বছরে আমি দেহলির পাশ কাটিয়ে অনেকবারই গেছি। একটা সময়ের পর যখন লাভটা সাকসেসে না পৌঁছায়, একটা কারো প্রতি অপেক্ষা করতে করতে না মনটা ভেঙে যায়। এক্ষেত্রে আমার না, লেখকের মনটা ভেঙে গেছে। ওকে, তো ওই জন্য যতবারই আমি পাশ কাটিয়ে চলে গেছি, সেই মুহূর্তে কি, অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারিয়েজ উইন্ডো, এবং আমি কি করলাম, উইন্ডো দিয়ে জাস্ট খোঁজার চেষ্টা করেছিলাম, হাফ এক্সেপ্টিং টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি, যদি সেই পুরনো দিনের ওই যে মিষ্টি মধুর হাসি দিয়ে মুখটা হঠাৎ করে যদি আমার চোখের সামনে ভেসে ওঠে, এই আশা নিয়ে। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেহলি, দেহলিতে কি ঘটনা ঘটেছে সেটা ভেবে আমি আশ্চর্য বোধ করি। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, স্টেশনের ওপারের দেওয়ালে, স্টেশনের তো দেওয়াল টাওয়াল থাকে, তাই না? ওপারে কি ঘটনা ঘটে, কিরকম পরিস্থিতি, আমরা স্টেশনের বাইরে না বেরোতে গেলে কিন্তু কিচ্ছু বুঝতে পারি না। কতটা অটো দাঁড়িয়ে আছে, কত টোটো দাঁড়িয়ে আছে, কত বড় স্ট্যান্ড ইত্যাদি, যে কোনো স্টেশন, যে কোনো জায়গাতে গেলে। ওকে, বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি হিয়ার, কিন্তু আমি আর কখনো আমি আমার জার্নিটা বিরতি করিনি। ইট মাই স্পয়েল মাই গেম, আচ্ছা গেম মানে হচ্ছে খেলা, কিন্তু এখানে হচ্ছে প্রেম প্রেম খেলা বোঝাচ্ছে না, এখানে হচ্ছে পরিকল্পনা। মানে আমার সাথে মেয়েটির যে দেখা হবে
মেয়েটিও আমার সাথে যে দেখা করবে, বিভিন্ন কথাবার্তা হবে, চা খাবো একসাথে, এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাটা এখানে গেম, ঠিক আছে? গেম হচ্ছে, এখানে কিন্তু কোনো খেলার কথা বলছে না। তাহলে আমার সমস্ত পরিকল্পনাটাই কিন্তু ভেস্তে যাচ্ছিল। আই প্রেফার টু কিপ হোপিং, আমি আশা করেছিলাম, অ্যান্ড ড্রিমিং, এবং স্বপ্ন দেখে যেতে শুরু করেছিলাম, অ্যান্ড লুকিং আউট, এবং খোঁজার চেষ্টা করেছি, অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, ট্রেনের জানলা দিয়ে নির্জন সেই প্ল্যাটফর্মে যদি হঠাৎ করে মেয়েটাকে দেখে ফেলি। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, যদি মেয়েটা অপেক্ষা করে বাস্কেট নিয়ে আমার জন্য। I never break my journey at Deoli, but I pass through as often as I can. কিন্তু আমি যতবারই দেহলির মধ্যে দিয়ে পাস করেছি, আমি আমার জার্নিটা কখনোই আর দ্বিতীয়বারের জন্য ব্রেক করিনি। মানে নেমে গিয়ে আমি সেই মেয়েটিকে যে খোঁজার চেষ্টা করব, সেই পরিকল্পনাটা আর কিন্তু করিনি, কারণ আমি জানি মেয়েটির সাথে আমি আর দেখা হবে না। দুবারই সেই মেয়েটিকে আমি দেখেছিলাম। লাভ অ্যাট ফার্স্ট সাইট দ্বিতীয়বারের জন্যই আমার এবং সেই মেয়েটির মধ্যেই গড়ে উঠেছিল। সেই মেয়েটিকে আর দেখা হবে না, এই বাস্তব চিরসত্যটা আমি শেষ পর্যন্ত মেনে নিয়েছিলাম, এবং আমার অসম্পূর্ণ প্রেম এখানেই কিন্তু শর্ট স্টোরির মাধ্যমে শেষ হলো। রাস্কিন বন্ডের জীবনে যদি এই প্রেমটা সাকসেস হতো, তিনি সম্ভবত এত সুন্দর একটা রোমান্টিক শর্ট স্টোরি লিখতেন না মনে হয়। ঠিক আছে, তিনি কিন্তু কখনো বিয়ে করেননি, হয়তো মেয়েটির প্রেমে হয়তো পড়েছিলেন, মেয়েটির কথা ভেবেছেন, এটা ভেবে। তাহলে বোঝা গেল আশা করি, খুব সুন্দর একটা গল্প এখানে শেষ হলো। লাস্টটুকুটা ভালো লাগলো বেশ।